আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে গিয়ে 300 ফিটের পার্ট 2। আর আমরা এখন উঠে গিয়েছিলাম হচ্ছে একটা ট্রেনে। আমি, আমার হাজব্যান্ড আর বাচ্চা দুইজনকে নিয়ে আমরা ট্রেনটা এনজয় করছি। শীতের মধ্যে খুবই আনন্দ লাগছে। ট্রেনটা এত মজা লেগেছে, এত স্পিডে চলছে। আমরা অনেক দুষ্টুমি করছিলাম, আমি কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট আমরা অনেক মজা করতেছিলাম। আর শুধু আমাদের সাথে আমার দুলাভাই উঠেনি, যে ওখান থেকে বারবার এই যে দেখেন আমাদেরকে ভয় দেখাচ্ছে। আর আমরা খুবই মজা করছি, মানে আমাদের খুবই এনজয় লাগছে এটাতে। কেউ না উঠলে বুঝতে পারবেন না। আমি বলবো এই শীতের মধ্যে সবাইকে 300 ফিট যেয়ে এই ট্রেনটাতে উঠতে। সব কিছু একবার করে ট্রাই করার জন্য আমরা তারপর লাইনে দাঁড়িয়েছি। হচ্ছে গিয়ে এটাকে কি বলে, দোলনা বা চরকি টাইপের একটা জিনিস। তো অনেকগুলো চরকিতে দেখেছি অনেক ভিড়। আমরা একটু পিছন সাইডের একটা চরকিতে চলে এসেছিলাম। চরকির রাইডটা খুব অসাধারণ লেগেছে। আমি পুরো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম চরকির ভিতরে উঠে, কারণ এটাকে দেখতে যত ছোট মনে হয় এটা আসলে তত ছোট না। যারা চরকি ভয় পায় উপরে, তাদেরকে আমি বলবো এটাতে না ওঠার জন্যই। আমার খুব ভয় লেগেছে, মানে প্রচুর ভয় লেগেছে। আমার বড় বোন আর বড় দুলাভাই তো উঠেই নি। আমি আর আমার হাজব্যান্ড বাচ্চা দুজনকে নিয়ে চরকিতে উঠে গিয়েছিলাম। আর তারপর আমরা বসেছি দোলনায়। এটা না, আমিও এটাকে খুব ইজিভাবে নিয়েছি, বাট এটা অনেক উপরে উঠে যায়, ট্রাস্ট মি। ইরা অনেক এনজয় করে। আপি একদম আমাদের অপোজিট পিছনে বসে, যে আপিকে দেখতেছিলাম না, বাট ইজু আর আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছিল। সাদা ওই যে পায়জামা পরা আর কালো পাঞ্জাবি। এটা বাচ্চাদের জন্য বেস্ট একটা জিনিস। ইরা অনেক এনজয় করেছে। ইরা আমাকে বলতেছিল আমার খুব ভালো লাগতেছে। আর আমি এখন পুরা এটা অনেক উপরে উঠে গিয়েছে, পুরা একদম উপরে উঠে গিয়েছে। তারপর মিষ্টি দেখছিলাম, মিষ্টিগুলো তো খাবো না, আমার এই টাইমে মিষ্টি খেতে ইচ্ছা করে না। এখানে লাইভ ফিশ বিক্রি করছিল, আমি যেটা চুজ করব সেটা ওরা মানে বানিয়ে দিবে। বাট আমরা আজকে ফিশ খেতে আসিনি, আমরা এসেছি স্পেশাল হাঁসের মাংস খেতে। তারপরে এই যে আমাদের হাঁসের মাংস, ফার্স্টে আমরা 2 প্লেট হাঁসের মাংস নিই আর একটা গরুর মাংসর প্ল্যাটার নেই। আর তার সাথে হচ্ছে কি আমরা চাপটি আর হচ্ছে রুমালি রুটিটা অর্ডার করি। ওগুলো ছিল আনলিমিটেড, মানে আমাদের যত লাগবে আমরা তত। তো ওরা গরম গরম বানিয়ে আমাদেরকে দিচ্ছিল। আর আমার দুলা ভাই একটু ভাত নিল, বললো যে আমার ভাত খেতে ইচ্ছা করতেছে, মানে আমার দুলা ভাই চাচ্ছিল একটু হাঁসের মাংসটা দিয়ে অল্প একটু ভাত খাবে। আর চাপটিটা তো অনেক ক্রিস্পি, আমি দেখাচ্ছিলাম যে চাপটিটা আসলেই। আর এখানে আমাদেরকে সার্ভ করছিল। আমাদের লাস্টে আরেক প্লেট হাঁসের মাংস নেওয়া হয়, যেটা আমি ক্লিপে হয়তো নেইনি। আর একটা ভর্তা অর্ডার করি, সরিষা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কালো জিরা ভর্তা, আর ছিল অ্যাজ ইউজুয়াল শুটকি ভর্তা। হাঁসের মাংসটা খুবই মজা ছিল, মানে ঝোলটা খুবই মজা। শীতের মধ্যে আমি সবাইকে বলবো একবার হলেও যে মানে এটা খেতে। আমি খুব আয়েশ করে আরামসে এটা খাই। আর আমার এটার গ্রেভিটা খুবই মজা লাগে। আমি একটা রুমালি রুটিও টেস্ট করি। দেন খাওয়া দাওয়া শেষে আমি আর আমার বড় বোন একটু চলে আসি এই দোকানগুলোতে, জাস্ট একটু শপিং করব। কিছু জিনিস আগেই চুজ করে রেখেছিলাম, কিছু জিনিস আবার নতুন নিলাম। এগুলো নিয়ে আর কি আমরা শেষ করলাম শপিংটা। তারপরে এই যে বাচ্চাদেরকে ওদের জন্য কিছু গিফট নেওয়া হয়েছে। ইরহা তো অনেক দুষ্টুমি করতেছিল। আসলে আমি অনেকদিন পর ইরহাকে পেয়ে খুব খুশি হয়ে গেলাম, যে আসলে মেয়েটাকে অনেক আদর করছিলাম। ও আসলে এত হট্টগোলের মাঝখানে মেয়েটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে আমার কোলে। আমার কাছে ও যখন ঘুমিয়ে পড়েছে তখন একটা বেস্ট একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছে, যে আসলে এই বাচ্চারা ঘুমিয়ে পড়লে কত সুন্দর লাগে দেখতে। আর সব কিছু শপিং টপিং করে এখন উঠে যাচ্ছিলাম বাসার দিকে। আসলে আমার গলাটা ভেঙে গিয়েছে ঠান্ডার কারণে, খুব ঠান্ডা পড়েছে, এই জন্য আসলে আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন। আমার ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য। আর এই যে বাসায় ঢুকে গেলাম, বাসায় ঢুকে তো অনেক ম্যাচ, এগুলো গুছাতে হবে। এগুলো গুছিয়ে টুছিয়ে আর কি ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।